নিউ মাল জংশনে ট্রেন থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য কালিম্পংয়ের দারাগাঁওয়ের দিকে। এই যে রাস্তা, এটা চলে গেছে গরুবাথানের মধ্যে দিয়ে। চারিদিকে জঙ্গল, চা বাগান এবং কিছুটা পরেই পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য দারাগাঁওয়ের দিকে। সামনেই রয়েছে ডান দিকে গরুবাথান গভর্নমেন্ট কলেজ। এর রাস্তাটা খুবই সুন্দর, পুরোপুরি সবুজ গাছগাছালি এবং জঙ্গলে ঘেরা। এই রাস্তা দিয়েই যাওয়া যায় যে এই কালিম্পংয়ের কিছু বিখ্যাত যে জায়গা রয়েছে, যেমন লাভা, এখান থেকে দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার। তারপরে হচ্ছে আলগারা, যার দূরত্ব হচ্ছে 59 কিলোমিটার। এছাড়াও বিখ্যাত যে পিকনিক স্পট পাপড় খেতি, তারও দূরত্ব হচ্ছে মাত্র এখান থেকে 17 কিলোমিটার। ধীরে ধীরে সমতল ছেড়ে আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি। চারপাশে চায়ের বাগান দেখা যাচ্ছে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ। দুপাশে চায়ের বাগান, অপূর্ব সুন্দর। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আস্তে আস্তে পাহাড় ক্রমশ আমাদের নাগালের মধ্যে চলে আসছে। আমরা পাহাড়ের কাছে পৌঁছে যাচ্ছি। আমরা এখন এসে গেছি কোঠিধারা বলে যে ছোট্ট একটা গ্রাম, এবং এই গ্রামেই রয়েছে অ্যাম্বিয়াক টি গার্ডেন। আর একটু গেলেই আমরা অ্যাম্বিয়াক টি গার্ডেনে আমরা পৌঁছে যাব। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। সামনেই রয়েছে অ্যাম্বিয়াক টি গার্ডেন। আমরা এসে পৌঁছে গেছি অ্যাম্বিয়াক টি গার্ডেনে। এখানে সামনেই রয়েছে একটা সুন্দর বোর্ড, সেখানে লেখা রয়েছে আই লাভ অ্যাম্বিয়াক। আমরা এখানে কিছুক্ষণ আমরা ঘুরে দেখব এই এলাকাটা। এখানে লেখা রয়েছে আই লাভ অ্যাম্বিয়াক। খুব সুন্দর এই জায়গাটা। এখানে অ্যাম্বিয়াক বলে যে চা বাগান, সেই অ্যাম্বিয়াক চা বাগান এখানেই রয়েছে। এই অ্যাম্বিয়াক টি গার্ডেন একটা প্রাচীন ব্রিটিশ আমলের তৈরি টি গার্ডেন। অপূর্ব সুন্দর এই টি গার্ডেনটি এবং প্রাচীন টি গার্ডেন। এখানে ছেলেরা সেলফি তুলতে ব্যস্ত প্রত্যেকে। এখানে একটা ফলক রয়েছে অ্যাম্বিয়াক কোঠিধারা। এই জায়গাটা বা গ্রামটার নাম হচ্ছে কোঠিধারা। চারিদিকে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দূরে পাহাড় এবং চারিদিকে রয়েছে চা বাগান। খুব সুন্দর এখানের প্রাকৃতিক পরিবেশ। রাস্তার পাশেই পাহাড়ের ঢালে রয়েছে চায়ের বাগান। আমরা এখন সেই
চায়ের বাগানে চলে এসেছি এবং এই পাহাড়ের উঁচু জায়গা থেকে অপূর্ব সুন্দর লাগছে চারিপাশের দৃশ্য। চারিপাশে চা বাগান, মনে হচ্ছে যেন সবুজ কার্পেট পাতা রয়েছে। ছেলেরাও খুব মজা করছে এবং তারাও চা বাগানের মধ্যে ছবি তোলাতে ব্যস্ত। এই পাহাড়ের ঢাল থেকে নিচের রাস্তায় আমাদের গাড়িগুলো দেখা যাচ্ছে, পরপর 5টা গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে চারিপাশের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর লাগছে। অ্যাম্বিয়েক টি গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এসেছি চেলখোলা, বা এটাকে বলা হয় পাপড়খেতি পিকনিক স্পট। এখানে সামনে দিয়েই বয়ে চলেছে চেল নদী, ছোট্ট পাহাড়ি নদী। তার উপরে রয়েছে এই চেল ব্রিজ। এই চেল ব্রিজ ধরে বাঁ দিকে নেমেই ছোট্ট যে পাহাড়ি ঝর্ণা রয়েছে সেখানে আমরা যাব, যেটাকে বলা হয় পাপড়খেতি পিকনিক স্পট। এই হচ্ছে চেল ব্রিজ। এই চেল ব্রিজের সামনের দিকেই বাঁ দিকে যে রাস্তা চলে গেছে সেখান দিয়েই যাওয়া যায় ছোট্ট এই পাহাড়ি যে ঝর্ণা, সেই ঝর্ণার দিকে। এখানে রাস্তার ধারে দুপাশে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে, সেখানে চা, ব্রেকফাস্ট সব কিছুই পাওয়া যায়। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়েই আমরা যাব এই চেল নদীতে। সেখানে যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণা আমরা দেখব। সামনেই রয়েছে একটা বিশাল পাথর, তার উপরে হনুমানজির মন্দির রয়েছে এই পাথরের উপরে। খুব সুন্দর এই মন্দির, একটা বিশাল আকার পাথর, তার উপরে হনুমানের মন্দির রয়েছে। এখানে ঝর্ণায় যেতে গেলে সামনেই রয়েছে টিকিট কাউন্টার, সেখানে জন প্রতি 10 টাকা করে টিকিট কেটে তারপরে সেই পাপড়খেতি পিকনিক স্পট বা এই যে ঝর্ণা তার কাছে প্রবেশ করতে। আমরা প্রত্যেকে টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে নিয়ে আমরা সেই ঝর্ণার দিকে আমরা যাব। পাথুরে রাস্তা দিয়ে আমরা চলেছি চেল নদীর দিকে। এখন নদীতে বিশেষ সেভাবে জল নেই, নদীর মধ্যে বিশাল বিশাল পাথর রয়েছে, কিন্তু বর্ষাকালে এই চেল নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখানে একটা ছোট্ট বাঁশের অস্থায়ী সাঁকো তৈরি করা হয়েছে, যেটা দিয়ে ওই অপর পারে যাওয়া যায়। ছেলেরা প্রত্যেকেই নেমে পড়েছে নদীর মধ্যে।
খুব সুন্দর চারিদিক, পুরো পাথুরে এলাকা, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে চেল নদী। এখানে ছোট্ট একটা ঝর্ণার সৃষ্টি করেছে এই চেল নদী। অপূর্ব সুন্দর লাগছে। এখানে জল সামান্যই রয়েছে, ঝিরঝির করে জল বয়ে চলেছে এবং খুব ঠান্ডা এই জল। ছেলেরা প্রচণ্ড মজা করছে, তারা প্রত্যেকেই জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে। বেশ ঠান্ডা জল, বেশ ভালো একটা অনুভূতি হচ্ছে এই জলের মধ্যে পা ডুবিয়ে রাখতে। খুবই সুন্দর এই জায়গাটা, বেশ ঠান্ডা বাতাস বইছে। এখানে শীতকালে প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করতে এবং তারা এখানে পিকনিক বা বনভোজনের আনন্দে তারা মেতে ওঠে। খুব সুন্দর এই জায়গার পরিবেশ এবং এই ছোট্ট পাহাড়ি ঝর্ণা খুবই সুন্দর। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্য সেই দারাগাঁওয়ের দিকে। পথে যেতে যেতে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে নিচে পাহাড়ি যে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা হচ্ছে কাওয়াপানি বলে যে ভিলেজ রয়েছে তারই খুব কাছে। এই লাভা রোড ধরে যেতে যেতে সুন্দর এই ভিউ পয়েন্ট, এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে চারিপাশে পাহাড়ি যে দৃশ্য এবং নিচে যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। খুব সুন্দর দেখতে লাগছে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো, তার মধ্যে দিয়ে গাড়ি আসছে, অপূর্ব সুন্দর। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য দারাগাঁওয়ের দিকে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা আবার এগিয়ে চলেছি। ধীরে ধীরে দেখা যাচ্ছে পাইনের গাছ। আমরা লাভার প্রায় কাছাকাছি এসে গেছি। এই লাভা এখান থেকে দূরত্ব হচ্ছে মাত্র 4 কিলোমিটারের মতো। দুপাশে পাইনের জঙ্গল, অপূর্ব সুন্দর লাগছে। তার মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা চলে গেছে, দুপাশে পাইনের বন। এই লাভা একটা গুরুত্বপূর্ণ স্থান
এই কালিম্পং ডিস্ট্রিক্টের। এখানে রয়েছে লাভা মনেস্ট্রি এবং লাভার বিখ্যাত হচ্ছে এখানের পাইনের বন। অপূর্ব সুন্দর এখানে পাইনের জঙ্গল রয়েছে, দারুণ দেখতে লাগছে। सफर है ये प्यारा, दिलों से जुड़ता यारा, हर मोड़ पे खुशबू, नई राहों की जादू। रास्ता है मस्ताना, दिल से खेलता जमाना, गाड़ियों का जला कारवां। আমরা এখন লাভাতে এসে পৌঁছে গেছি। এখানে বেশ ছোট্ট একটা শহর, এখানে বেশ কিছু বাড়ি, হোটেল সব কিছুই রয়েছে। এখানে পর্যটকরা এখানেও অনেকে আসে এই লাভা এবং তার আশেপাশে যে দর্শনীয় স্থান রয়েছে সেইগুলো দেখার জন্য। বেশ ঘন জনবসতিপূর্ণ একটা পাহাড়ি শহর। এখানে রয়েছে লাভা মনেস্ট্রি, লাভা পাইনের বন এবং আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। এখান থেকে অনেক পর্যটক এই লাভাতে থেকে আশেপাশে দর্শনীয় স্থান তারা ঘুরে দেখে। খুব সুন্দর ছোট্ট এই পাহাড়ি শহর। এই বাঁ দিকের যে রাস্তা, এই বাঁ দিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব রামধুরা এবং আমাদের যে গন্তব্য সেই দারাগাঁওয়ের দিকে। पहाड़ों पे चले, दिल से दिल मिले, सपनों का जहां ले चले वहां, कहीं दूर नदियां बहती हो चुपचाप, रातों की वो बातें चांदनी के साथ, सुहाना सफर, प्यार भरी डगर, तेरे संग चलते रहे, दिल से दिल मिलते रहे। फूलों का शहर, रंगीन सफर, हवाओं का जादू, मिट्टी की खुशबू, सुहाना सफर, प्यार भरी डगर, तेरे संग चलते रहे, दिल से दिल मिलते रहे। की चमक, रातों की खुशबू, दिल को छू ले वो ठंडी हवा, पहाड़ों पे चले, दिल से दिल मिले,
सपनों का जहां ले चले वहां, कहीं दूर नदियां बहती हो चुपचाप, रातों की वो बातें चांदनी के साथ। सुहाना सफर, प्यार भरी डगर, तेरे संग चलते रहे, दिल से दिल मिलते रहे। फूलों का शहर। আমরা এই জায়গাটায় এসে দাঁড়ালাম কারণ আমাদের সাথে আরও যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর মধ্যে দুটো গাড়ি একটু পিছিয়ে পড়েছে, তাই আমরা এখানে তাদের জন্য অপেক্ষা করছি। এখানেও বেশ সুন্দর চারিপাশের প্রাকৃতিক দৃশ্য এবং এটাও একটা ছোটোখাটো ভিউ পয়েন্ট বলা যায়। আমাদের এখনও দুটো গাড়ি আসতে বাকি আছে, তারা কিছুটা পিছনে রয়ে গেছে, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এখানেও চারিদিকে বেশ সুন্দর পাইনের বন, পাইনের জঙ্গল রয়েছে। আমাদের যে দুটো গাড়ি পেছনে রয়ে গেছিল তারাও এখন এসে গেছে। এরপর আমরা আবার এখান থেকে গাড়ি স্টার্ট করব আমাদের যে গন্তব্য সেই দারাগাঁওয়ের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি রামধুরা। এটাও একটা গুরুত্বপূর্ণ স্থান, এখানেও বহু পর্যটক আসে। এখানে রয়েছে প্রচুর হোমস্টে এবং সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে অপূর্ব দৃশ্য সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। এই রামধুরার ঠিক পরেই হচ্ছে আমাদের দারাগাঁও। রামধুরা ক্রস করার পরেই বাঁ দিকে একটা রাস্তা নেমে যাবে, সেই রাস্তা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব দারাগাঁও। এখানে অপূর্ব সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। এটা হচ্ছে রামধুরা। রামধুরার মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। এই যে এখানে বাঁ দিকের যে রাস্তা, এই বাঁ দিকের রাস্তা দিয়ে নেমে গেলেই আমরা পৌঁছে যাব দারাগাঁও। সেখানেই আমাদের হোমস্টে একতা, সেখানে আমরা যাব। আমাদের গাড়ি বাঁ দিকে রাস্তা দিয়ে নেমে যাচ্ছে দারাগাঁওয়ের দিকে। ঠিক উপরে রামধুরা আর তার ঠিক নিচেই রয়েছে দারাগাঁও। এটাও একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, কোটিখানেক ঘর এবং কিছু হোমস্টে এখানে রয়েছে।
এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব যে দৃশ্য সেটা কিন্তু দেখা যায়, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো যে রেঞ্জ, সেই পুরো রেঞ্জটাই এখান থেকে কিন্তু দেখা যায়। তবে প্রাকৃতিক পরিবেশ যদি ভালো থাকে এবং আকাশ যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার দেখা হয়তো আমরা পাবো। কিন্তু আজ আকাশে মেঘলা এবং মেঘ রয়েছে, এবং আগামী দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো কিনা জানি না। আমাদের গাড়ি চলেছে দাঁড়াগড়ের দিকে, আমাদের হোমস্টের দিকে। এই সামনে দেখা যাচ্ছে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। এখন আমাদের হোমস্টে কোন রাস্তায় সেটা নিয়ে একটু চিন্তায় রয়েছি। যাই হোক, এই কাঁচা যে উঁচু রাস্তাটা রয়েছে, মাটির রাস্তা, সেটা দিয়েই আমাদের হোমস্টেতে পৌঁছে দেবে। একেবারে খাড়াই রাস্তা, এই ছোট গাড়ি বা বোলেরো গাড়ি বলেই এই রাস্তা দিয়ে উঠতে পারছে। আমাদের তো খুবই একটু ভয় ভয় করছিল এই রাস্তা দিয়ে যেতে। একেবারে খাড়াই মাটির রাস্তা, পাথুরে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে আমাদের হোমস্টে এরোটার দিকে। অনেকটাই উঁচু, অনেকটাই খাড়াই এই রাস্তা। আলটিমেট আমরা এসে পৌঁছে গেলাম আমাদের হোমস্টে একতাতে।